হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাঁচা আম দিয়ে কচু শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। কচু শাক তোমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার কাঁচা আম দিয়ে কচু শাক রান্না করে খেয়ে দেখতে পারো। খেতে এতটাই টেস্টি হয় যে এর স্বাদ মুখে লেগে থাকবে। তো এখানে দেখো আমি নিয়েছি পরিমাণ মতো কচু শাক, তার সাথে নিয়েছি কাঁচা আম। এই কচু শাকগুলো কিন্তু শোলা কচু নয়, এই কচুগুলো কিন্তু বাড়ির আশেপাশে জমিতে এমনিতেই বেড়ে ওঠে। যাদের একটু গ্রামের দিকে বাড়ি তারা কিন্তু খুব সহজে এই কচু শাকগুলো পেয়ে যাবে। তবে আমি কিন্তু সবজিওয়ালার কাছ থেকে নিয়েছি। এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি, দুটো কাঁচা আম আমার লাগবে না, এখান থেকে আমি মাত্র একটা কাঁচা আমই ব্যবহার করব। প্রথমে এই কচু শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। মানে কচু শাকের যে ডাঁটাগুলো আছে, ডগাগুলো আছে, সেগুলোকে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। সাথে কচু শাকের যে পাতাগুলো আছে সেগুলোকে কিন্তু খুব ভালো করে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। প্রথমে কচু শাকগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, তারপরে কচু শাকগুলোকে কেটে নিতে হবে। আর কচু শাক কাটার পরে খবরদার একদমই কিন্তু জল দিয়ে ধোয়া যাবে না, তাহলে কচু শাকের মধ্যে প্রচুর পরিমাণে জল ঢুকে যাবে। রান্না করার সময় জল শুকোতে শুকোতেই কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো তার জন্য প্রথমে কচু শাকগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে। আর কচু শাকের যে কচি কচি পাতাগুলো আছে সেগুলো কিন্তু একদমই ফেলে দেবে না। কচু শাকের এই কচি কচি পাতাগুলোকে একদম ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে। কচু শাকের এই পাতাগুলো দেওয়ার কারণে কিন্তু কচু শাকটা খেতে আরও বেশি টেস্টি হয়, খুব সুন্দর টেস্টি লাগে খেতে। তো সমস্ত কচু শাকটাকে দেখো এইভাবে একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। কচু শাকের ডগাতে যে ছালটা ছিল সেটাকে তো আমি ছাড়িয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু ছালটা রেখেও রান্না করতে পারো, তাতেও কিন্তু কচু শাকটা খেতে দারুণ লাগে, বেশ একটু মিষ্টি মিষ্টি লাগে। সাথে নিয়েছি একটা কাঁচা আম। কাঁচা আমের খোসাটাকে প্রথমে খুব ভালো করে ছুলে নেব। একটা কাঁচা আমই কিন্তু যথেষ্ট। তো বন্ধুগণ, আমি তো আমার সুবিধা মতো একটা বটির সাহায্যে কচু শাক আর কাঁচা আমটাকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতো ছুরি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো প্রথমে এইভাবে কাঁচা আমের খোসাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে, তারপরে কাঁচা আমটাকে ঠিক এইভাবে একটু ছোটো ছোটো পিস করে কেটে নেব। তো সমস্ত কচু শাকগুলোকে আর আমটাকে দেখো ঝাঁকানাকা করে কেটে গুছিয়ে নিয়েছি। তো এখন আমি রান্নাটা করে নেবো, তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটুখানি গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা কচু শাকগুলোকে সরাসরি দিয়ে দেবো। কোনো রকম তেল দিতে লাগবে না, কারণ কচু শাকগুলোকে আমি একটু ভাপিয়ে নেব, তাই কোনো রকম তেল ছাড়াই কিন্তু সরাসরি কচু শাকগুলোকে কড়াইয়ের মধ্যে দিতে হবে। তার সাথে আমি কেটে রাখা আমের পিসগুলোকে কচু শাকের উপরেই দিয়ে দেবো। আর কচু শাক সেদ্ধ করার সময় একটুখানি লবণ দিয়ে কচু শাকটাকে সেদ্ধ করব, তাহলে কিন্তু কচু শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো স্বাদ মতো লবণটা আমি একবারেই দিচ্ছি, তবে একবারে কিন্তু বেশি লবণ দেবো না, অল্প করে লবণ দেবো। পরে যদি লবণ লাগে তখন কিন্তু লবণটা দেওয়া যাবে। তো একটু লবণ দিয়ে কচু শাকটাকে সেদ্ধ করে নিতে হবে, তাই সামান্য পরিমাণ একটু লবণ উপর দিয়ে ছড়িয়ে দিয়ে একটু ধামা চাপা দিয়ে রাখতে হবে। মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 3 থেকে 4 মিনিট এইভাবে রেখে দিতে হবে। দেখবে কচু শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। কচু শাকের ডগাগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গিয়ে অনেকটাই কিন্তু কমে গেছে। তো খুব ভালো করে উল্টে পাল্টে একটু মিশিয়ে নেব। আর কচু শাক থেকে দেখো একটুও কিন্তু জল বের হয়নি, একেবারেই কিন্তু শুকনো। তাই এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে কচু শাকটাকে আর একটু সেদ্ধ করে নেব, তাহলে দেখবে কচু শাকটা কিন্তু একেবারেই নরম হয়ে যাবে। তো এইভাবে উল্টে পাল্টে কচু শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে একদমই সামান্য পরিমাণে দিয়ে দেবো জল, যাকে বলে 2 থেকে 3 চামচের মতো একটু জল দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে আরও একবার একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেবো, তাতেই দেখবে কচু শাকটা একেবারেই কিন্তু নরম হয়ে যাবে। কচু শাক কাটার আগে যদি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু কচু শাক থেকে একটুও জল বের হয় না। আর কচু শাক কাটার পরে যদি জল দিয়ে ধোয়া হয়, কচু শাকের মধ্যে প্রচুর পরিমাণে জল ঢুকে যায়, আর রান্না করার সময় সেই জল শুকোতে শুকোতেই কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো সামান্য পরিমাণে জল দিয়ে কচু শাকটাকে ঢেকে রেখে দিয়েছিলাম, তাতেই দেখো কচু শাকগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। যতটা সম্ভব খুন্তি দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে কচু শাকগুলোকে এইভাবে একটু ঘেটে নিতে হবে। তো তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আজকে আমি তোমাদের সাথে যে পদ্ধতিতে কাঁচা আম দিয়ে কচু শাক রান্না করে দেখাচ্ছি, ঠিক এইভাবে তোমরা একবার কাঁচা আম দিয়ে কচু শাক রান্না করে খেয়ে দেখতে পারো। খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তো বেশ কিছু সময় ধরে আম আর কচু শাকটাকে খুব ভালো করে একটু ঘুটানাটা করে ঘুটে নিলাম। তো তারপরে কচু শাকটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে। এইভাবে যদি কচু শাকটাকে প্রথমে একটু হাফ সেদ্ধ করে রান্না করা হয়, তাহলে কচু শাকের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। সমস্ত কচু শাকটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেওয়ার পরে কড়াইটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে।
তারপরে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটা যখন একটু গরম হয়ে যাবে, কড়াইয়ের মধ্যে জাস্ট 2 থেকে আড়াই চামচের মতো দিতে হবে সর্ষের তেল। সর্ষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, তেলের মধ্যে একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে একটু ঝাঁকানাকা করে ছেড়ে দিয়ে দিতে হবে। তার সাথে আমি দেবো হাফ চামচ কালো সর্ষে ফোড়ন। কালো সর্ষের বদলে তোমরা কিন্তু পাঁচফোড়নও দিতে পারো, তবে যদি একটু কালো সর্ষে ফোড়ন দেওয়া হয় খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে, যাকে বলে স্বাদ একদম মুখে লেগে থাকবে। সর্ষেটাকে দিয়ে একটু চটপট করে ফুটতে দিতে হবে। যখন সর্ষে থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিতে হবে থেতো করা রসুন। প্রায় 13 থেকে 14 কোয়া রসুনকে থেতো করে দিয়ে দিলাম। কচু শাকের এই রেসিপিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু দারুণ লাগে। আর অবশ্যই কিন্তু রসুনগুলোকে থেতো করে দিতে হবে, তাহলে কচু শাকের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। সাথে 3-4টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। আর কচু শাক একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু দারুণ লাগে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে, ততক্ষণ অবধি রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। রসুনটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক। আর আজকে আমি আম দিয়ে কচু শাকের এই রান্নাতে একটু চিংড়ি দেবো, যার কারণে এখানে দেখো 10 থেকে 12টার মতো চিংড়ি নিয়েছি। চিংড়ির সাইজটা একটু বড় আছে, তবে তোমরা চাইলে কিন্তু এর থেকে ছোটো চিংড়ি বা কুচো চিংড়ি দিয়েও কিন্তু রান্না করতে পারো, তাতেও কিন্তু খেতে দারুণ লাগে। আম দিয়ে কচু শাকের এই রেসিপিটা যদি একটু চিংড়ি দিয়ে রান্না করা হয়, খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়, যাকে বলে স্বাদ একদম মুখে লেগে থাকবে। চিংড়িগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চিংড়ি মাছের মধ্যে একটা কালো সুতোর মতো অংশ থাকে, সেটাকে কিন্তু অবশ্যই কেটে বাদ দিতে হবে। আর এদিকে দেখো পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে আগে থেকে খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়িগুলোকে দিয়ে দেবো। তো চিংড়িগুলো দিয়ে একটু ভাজার সময় সামান্য পরিমাণে দিতে হবে একটু লবণ, তার সাথে দিতে হবে একটু হলুদ গুঁড়ো। কচু শাক সেদ্ধ করার সময় লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম, সেই কথা মাথায় রেখে সামান্য পরিমাণে লবণ হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে চিংড়িগুলোকে একটু হালকা করে ভেজে নেব। যতক্ষণ না চিংড়ির কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসে, ততক্ষণ অবধি চিংড়িগুলোকে একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। চিংড়িগুলোকে 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দেবো। সমস্ত সেদ্ধ করা কচু শাকগুলোকে কড়ার মধ্যে দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নেব, যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে কন্টিনিউ এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে মিশিয়ে নিতে হবে। কচু শাক যত সুন্দর করে ঘোটানাটা করে ঘুটে রান্না করবে, কচু শাকের টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। তো কন্টিনিউ এইভাবে খুন্তি দিয়ে দেখো খুব ভালো করে চেপে চেপে কচু শাকটাকে একেবারেই কিন্তু মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে 2 থেকে 3 চিমটির মতো দেবো একটু চিনি। কচু শাকের মধ্যে একটু চিনি দিলে খেতে কিন্তু দারুণ লাগে, স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আর যেহেতু কচু শাকের মধ্যে আম দেওয়া আছে, বেশ একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হবে, সাথে চিংড়ি মাছের একটা সুন্দর ঘ্রাণ, সব মিলিয়ে কিন্তু আম দিয়ে কচু শাকের এই রান্নাটা জাস্ট অসাধারণ খেতে লাগে। তো 2 থেকে 3 চিমটির মতো চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় একটু চেক করে দেখতে হবে নুন মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা। কচু শাক সেদ্ধ করার সময় সামান্য পরিমাণে লবণ দিয়ে কচু শাকটাকে সেদ্ধ করেছিলাম, তাই এই সময় কিন্তু অবশ্যই একটু চেক করে দেখতে হবে। নুনের পরিমাণটা একটু কম মনে হলো, তাই এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে বেশ কিছু সময় ধরে কচু শাকটাকে একদম শুকনো শুকনো করে রান্না করতে হবে। যতক্ষণ না কচু শাকের জলীয় ভাবটা পুরোপুরি শুকিয়ে গিয়ে ঠিক এরকম শুকনো শুকনো হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি কচু শাকটাকে একদম শুকনো শুকনো করে রান্না করে নেব। কচু শাক যত শুকনো শুকনো করে রান্না করবে, খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আম দিয়ে কচু শাকের দুর্দান্ত স্বাদের রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর এর মধ্যে যেহেতু একটু চিংড়ি দেওয়া আছে, খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তো আজকের এই আম দিয়ে কচু শাকের দুর্দান্ত স্বাদের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।